ভাইরে, তোর মাথায় যদি সর্বদা এইটাই থাকে যে একদিন তো মরে যেতেই হবে, তাহলে এখন কষ্ট করে কি হবে? এনজয় করি, লাইফের মজা নেই, তারপর না, একদিন তো চলেই যেতে হবে। তো এইটা যদি মাথায় সবসময় সেট হয়ে থাকে, তাহলে তোর এখনই বিষ খেয়ে বা সুসাইড করে মরে যাওয়া দরকার। কেন বলছি কারণটা শোন। এই 2000, বেশিরভাগ ক্ষেত্রে 2020 করোনার পরে এত মোবাইল, এত ইন্টারনেট বেড়ে গিয়েছে, এত সোশ্যাল নেটওয়ার্কিং বেড়ে গিয়েছে, এবং এত আমরা কুঁড়ে হয়ে পড়েছি ফিজিক্যালের দিক থেকে, এত কুঁড়ে হয়ে পড়েছি যে আমাদের বেশিরভাগ সময়টা, আরামের সময়টা ঘরে বসেই কাটে। আরামের সময়টা ঘরে বসে শুয়ে ফোন ঘেঁটেই কাটে। তুই একবার ভাব, স্ট্রোক, হার্ট অ্যাটাক, এটা আজ থেকে 15-20 বছর আগেও ছিল, তাই না? এখন দেখ, এখন আগে যদি 30-40% থাকতো, 30-40% থাকতো, এখন সেটা এসে দাঁড়িয়েছে 70-80%, মানে ডবল বেড়ে গিয়েছে। কেন ডবল বেড়ে গিয়েছে? তখনকার সময় বৃদ্ধরাই বেশিরভাগ ক্ষেত্রে বৃদ্ধরাই হার্ট অ্যাটাক বা ব্রেন স্ট্রোক করতো, বেশিরভাগ বৃদ্ধরাই, আমরা দেখেওছি। কিন্তু এখন দেখ, বাচ্চা 7-8-10 বছরের, 15 বছরের বাচ্চারাও স্ট্রোক করছে। মানে কেন, বুঝতে পারছিস? একটাই কারণ, যে ফিজিক্যালি ওরা বিশাল রেস্ট, ওদের ফিজিক্যাল বলতে কোনো খেলাধুলো নেই, শারীরিক কোনো পরিশ্রম নেই। সারাদিন ওই স্কুল বা টিউশন পড়তে থেকে আসলো, ঘরে বসে ওই যে ফোন, গেমিং, সব মেন্টালি পরিশ্রম, ফিজিক্যালি কোনো পরিশ্রম নেই। আর এই স্ট্রোকটা, ফিজিক্যালি পরিশ্রম যদি বেশি থাকে, মেন্টালি পরিশ্রম যদি যার বেশি থাকবে, এবং সে ফিজিক্যালি পরিশ্রম করবে না, তারই বেশি হবে। তুই দেখ না, বয়স্করা বেশি স্ট্রোক করতো কেন? বয়স্করা ফিজিক্যালি পরিশ্রম করতে পারতো না, মেন্টালি পরিশ্রম, তারা বসে বসে সর্বক্ষণ খালি মাথায় ভাবতে থাকতো নানা রকম বিষয়, সেই কারণে তাদের রাতে ঘুম হতো না, ব্রেন স্ট্রোক। এই জন্য বলছি ভাই, তুই যদি এই জেনারেশনে পড়ে থাকিস, তাহলে ভাই, তুইও এই জেনারেশন, আমিও এই জেনারেশনেই পড়ি বলতে গেলে। তো আমাদের এখন ফিজিক্যাল পরিশ্রম কিন্তু ভাই করতে হবে। বিশেষ করে এখন খেলার মাঠ ঘাট নেই, আগেকার মতো বন্ধুও নেই ভাই, জিমে ভর্তি হয়ে যা, বেশি পয়সা লাগে না, জিমে ভর্তি হয়ে যা। আর যদি জিমের পয়সাও না থাকে ভাই, সকালবেলা মর্নিং ওয়াক কর, 1 ঘন্টা, বেশি না। সকালবেলা তুই যখনই ঘুম থেকে উঠিস, 9টা-10টা, তখনই বেরিয়ে যা। মানুষে কী বলবে, ছেঁড়া গেছে, যে 10টার সময় এসে মর্নিং ওয়াক করছে। ভাই, তোর শরীর আমার শরীর এক নয়, ঠিক আছে? সকালবেলা যখনই ঘুম থেকে ওঠ, 1 ঘন্টা মর্নিং ওয়াক কর, 1 ঘন্টা মর্নিং ওয়াক কর। এবং সকালে যে টিফিনটা তুই বাকি দিন না খা, বাকি দিন খা না খা ওটা ভুলে যা, কিন্তু সকালবেলার নাস্তাটা, সকালবেলার টিফিনটা একটু ভালো প্রোটিন দে শরীরে, ব্যাস। স্ট্রোক থেকে তুই 40-50% তুই সরে আসবি স্ট্রোক থেকে। নাহলে নিঘাত ভাই, নিঘাত আমরা মারা পড়বো, নিঘাত আমরা এই স্ট্রোকেই মারা পড়বো। কেন, বেশিরভাগ ক্ষেত্রে স্ট্রোকে মারা গেছে। আমার থেকে 1 বছরের ছেলে কী পরিশ্রম করে কিছু না, বাইরে গেছে, মানে বাইরে কাজ করতে গেছে, পশ্চিমবাংলা বাইরে কাজ করতে গেছে, বেশি না, রাত্রিবেলা খেয়ে দিয়ে ট্রেনে বসেছে, এবার ট্রেনে বাড়ি আসবে, স্ট্রোক করে ফেলেছে। ডাক্তার বলছে স্ট্রোক। তাহলে কেন? এই যে পরিশ্রম নেই, শারীরিক পরিশ্রম নেই, সব মেন্টালি পরিশ্রম। অনেক টাকা কামাতে হবে, বাইরে গেছি, অনেক টাকা কামাতে হবে, অনেক কিছু করতে হবে। ভাই বাদ দে না, অনেক টাকা কামাতে হবে কি, জীবন যেরকম আছে এরকম কেটে যাবে। পরিশ্রম করতে থাকবো, যদি ভাগ্যে হয় হবে, না হলে না হবে। এই হতেই হবে, করতেই হবে, কাউকে দেখাতেই হবে। ছেঁড়া গেছে, দেখাবো না, হলো না আমার জীবন। বাদ দে, একটু নিজের দিকে তাকা, নিজেকে একটু ভালো রাখ, সুস্থ রাখ, একটু মজায় রাখ, ব্যাস। করতে হবে না, আর কিচ্ছু করতে হবে না জীবনে। দরকার কী আছে? কেন, মানুষ না করে কি জীবন কাটে না মানুষের?